বাংলাদেশ অকৃতজ্ঞের মতো কথা বলছে, ইন্ডিয়ার সঙ্গে যে দুর্ব্যবহার করছে বা ইন্ডিয়াকে যেটা শত্রু ভাবছে। বাংলাদেশের জন্মটাই হয়েছে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে। ইন্দিরা গান্ধী 1971 সালে শেখ মুজিবুরকে যদি পাশে না থাকতো, যদি না দাঁড়াতো, তাহলে পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশের জন্মই হতো না। আজকে যারা বাপ দাদাকে, জন্মদাতাকে ভুলে যায়, তারা মানুষের মধ্যে পড়ে না। আমি এ নিয়ে কোনো কিছু বলবো না। আমি একটা মিটিং ডেকে দিয়েছিলাম 500 মিটার দূরে। আমার ওখানে 10,000 লোক হয়েছিল, আর ওনার সেই মাঠে 1,000 লোক হয়েছিল। পুলিশ প্রশাসন বাই ফোর্স সেই লোকটাকে শুভেন্দু অধিকারীর মিটিং এ নিয়ে গিয়েছিল, পুলিশের ক্ষমতা দেখিয়ে এই লোকদেরকে, যে না, রাজ্যের মন্ত্রী, রাজ্যের তৃণমূলের শাসক নেতা, সে আসছে, তার মাঠে ফাঁকা 1,000 লোক, আর তুমি এখানে লোক জোগাড় করেছো 10,000। সেই লোককে বাই ফোর্স নিয়ে গিয়ে যখন ওখানে হাজির করেছিল, উনি যখন মাইক ধরেছিল ডায়াসে, আমি বলছি অন রেকর্ড, ওনাকে প্রশ্ন করবেন, ওনার ক্ষমতা হয়নি যে সেখানে মাইকে বক্তৃতা করে। উনি যখন মাইক ধরেছে, একসঙ্গে 100 লোক ডায়াসে উঠে গিয়েছিল, যেখানে হুমায়ুন কবিরকে না ডাকলে এখানে বক্তৃতা করতে দেব না। ওখান থেকে নেমে সোজা কৃষ্ণনগর সার্কিট হাউসে এসে দিদিকে বলেছিল যে হুমায়ুন কবিরকে কোনো মতেই তৃণমূলে টিকিট দেওয়া যাবে না 2016 বিধানসভায়। এবং এটাও ব্যাখ্যা করেছিলেন, দিদিকে বুঝিয়েছিলেন যে হুমায়ুন কবিরকে টিকিট দিলে 4টে সিট জিতবে 22-এর মধ্যে, আর হুমায়ুন কবিরকে মাইনাস করলে, ছেটে দিলে 12টা সিট জিতবে। কিন্তু হুমায়ুন কবিরকে মাইনাস করেছিল, হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি। রেজাল্ট হয়েছিল 22-এর মধ্যে 4টেই জিতেছিল। আর এই শুভেন্দু অধিকারী তাড়া খেয়ে চলে এসেছিল, বক্তৃতা করতে পারেনি, এবং খুব গুসা হয়েছিল যে আমি জঙ্গলমহল মাওবাদীদের মোকাবেলা করে এসেছি, আর রেজিনগরের সমতলে আমি মিটিং করতে পারলাম না। সেই আক্ষেপ এখনো থাকতে পারে, তাই কথায় কথায় তিনি আমার বিরুদ্ধে বিষাদগার করছেন। বিতর্কিত তো অযোধ্যার জন্য। আমি তো কাউকে অস্বস্তিতে ফেলার জন্য বা কোনো অন্য ধর্মাবলম্বী মানুষকে আঘাত করার জন্য এটা বলিনি। আমি আগেই বললাম যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ একটা দেশ। সেই দেশের একজন নাগরিক হিসাবে সনাতন ধর্মাবলম্বী মানুষ, পাঞ্জাব, শিখ, অন্যান্য ধর্ম অবলম্বী মানুষেরও যেমন তাদের স্বাধীনচেতা ভাবে তাদের ধর্ম পালন করার অধিকার রয়েছে, একজন মুসলমান হিসেবে আমারও মসজিদ বানানোর অধিকার রয়েছে। আমি বারবার বলেছি, আমি যে কথাটা বলেছি, আমি একজন মুসলমান হিসাবে ওই বাবরি মসজিদের কথা, একটা মুসলমানদের যে বাৎসরিক জালসা, একটা মাদ্রাসায় জালসা, সেই জালসাতে বক্তৃতা করতে গিয়ে বলেছি, এবং সেটা আমার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে তৃণমূলের কোনো বিষয় না, বা রাজ্য সরকারের কোনো বিষয় না। রাজ্য সরকারের ল্যান্ডে কোনো জায়গায় কনস্ট্রাকশন করতে গেলে যে নর্মস আছে, যেটা মিউটেশন করা, বা তাদের যে কমার্শিয়াল ট্যাক্স, ডিসিমেল পিছু 7,000 টাকা জমা দিয়ে যত জায়গা হবে, সমস্ত নর্মসকে ফলো করেই এটা করা হবে। এই মুখ্যমন্ত্রী আমাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করেন, রাখেন যে হঠাৎ করে তুমি এটা কেন বলছো, বা কি তোমার ইচ্ছে। নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে আমাদের ধর্মের মানুষদের যে আবেগ, যে ইচ্ছা, যেটার জন্য আমি বলেছি, সেটা নিশ্চয়ই ওনাকে অনার দিয়ে, উনি তো আমাদের গার্জেন। আমি তো আগেই বলেছি, আমি কিন্তু এখানে আপনাকে তৃণমূলের বিধায়ক হিসাবে এই প্রেস বাইট দিচ্ছি না। আমি একজন মুসলমান হিসাবে আমি এই উত্থাপন করেছি, প্রস্তাব করেছি, এবং আমি একজন মুসলমান হিসাবে সেই ট্রাস্টির 250-300 জন মুর্শিদাবাদ জেলার অনেক ইম্পর্টেন্ট ব্যক্তি এই ট্রাস্টিতে নাম লিখাবে বা থাকবে, এবং সেই ট্রাস্টির প্রেসিডেন্ট কে হবে, সেক্রেটারি কে হবে, সহ সেক্রেটারি কে হবে, ক্যাশিয়ার কে হবে, সবটা আপনারা 3 মাস অপেক্ষা করুন, সবটা দুধ কা দুধ পানি কা পানি, সব ক্লিয়ার।